কোরআন থেকে কথা বলাটা যদি আপনার কাছে কড়া মনে হয়, আপনাকে বুঝতে হবে আপনার রক্তের মধ্যে ভেজাল আছে। কথা কয় না গো, আপনার বুঝতে হবে আপনার রক্তের মধ্যে ভেজাল আছে। কারণ কোরআনের কথা বলতে গিয়ে একমাত্র জনপুরা করবে শয়তান, আবু জেহেল মার্কা লোক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে তাতে চুলকানি উঠবে ফেরাউন বাংলার জমিনে যারা। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দিতে যাবে, খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আজকে আমি এমন একজন ব্যক্তির কাছে দাওয়াত দিতে যাব, এমন একজন ব্যক্তির কাছে কোরআনের দাওয়াত দিতে যাব, কালেমার দাওয়াত দিতে যাব, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার কাছে আপনি আজকে এতদিন শুনলাম অনেক মানুষের কাছে আপনি কোরআনের দাওয়াত দিয়েছেন, আজকে আপনি কার কাছে কোরআনের দাওয়াত দিতে যাবেন, এটা কি আমাকে একটু কি বলা যায়? খাদিজা যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা রে, এমন একজন ব্যক্তির কাছে আমি কোরআনের দাওয়াত নিয়ে যাব, ওর নাম আজকে এখনই বলা যাবে না, আমি আজকে দাওয়াত দেব, দাওয়াত দেওয়ার পরেই তারপরে এসে তোমাকে আমি বলবো। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী চলে গেলেন তার চাচার কাছে, আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে যাওয়ার পরে 3 বার নক করলেন। 3 বার নক করার পরে আবু জেহেল দরজার ভিতর থেকে আসে, বললেন, কি গো, তোমার এত বড় আগমন, তুমি আবার কোথায় থেকে আসলাম? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও চাচা, আজকে আপনার কাছে আমি কোরআনের দাওয়াত নিয়ে এসেছি, একাল কালেমার দাওয়াত নিয়ে এসেছি। আপনি একবার পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যখন বিশ্বনবী আবু জেহেলের সামনে তেলাওয়াত করা হলো, আবু জেহেল বললেন, ওরে সর্বনাশ, এই কালেমা তো গ্রহণ করা যাবে না, এই কালেমার মধ্যে জাদু আছে, এই কালেমা যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি আমি আমার জীবনের সঙ্গে মিলে নিই, তাহলে আমার ধর্ম থাকবে না। আবু জেহেল যখন এই কথাটা ডাক দিয়ে বললেন, বিশ্বনবীকে ঘরের মধ্যে ডেকে নিয়ে, একটা রুমের মধ্যে ডেকে নিয়ে এত পরিমাণ আঘাত করা হয়েছে, পিঠের উপরে যখন চাবুকের আঘাত করা হয়েছে, আঘাত করতে করতে রক্ত মাটিতে টপ টপ করে পড়তেছে। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার চাচা, আমাকে আপনি আর মারবেন না, কারণ আমি যেই কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত আপনার কাছে নিয়ে এসেছি, কাছে আর কোরআনের দাওয়াত নিয়ে আসবো না। তারপরেও আপনি আমাকে আঘাত করেন না। বিশ্বনবীকে আঘাত করতে করতে পিঠের থেকে রক্ত পড়তে পড়তে মাটিতে চলে যাচ্ছে। হঠাৎ করে ওখান থেকে কোনো রকমের ভাবে চলে গেলেন। যাওয়ার পরে খাদিজার কাছে 3 বার নক করলেন। নক করার পরে খাদিজা ভিতর থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে বিশ্বনবীর অবস্থা দেখে খাদিজার চোখে পানি। খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় গিয়েছিলেন, আমাকে একটু কি বলা যায়? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, খাদিজা রে, এমন একজন ব্যক্তির কাছে আমি কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আমার চাচার কাছে আমি কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তিনি কিন্তু কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই, কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, উল্টা আমাকে এত বড় নির্যাতন করা হয়েছে, পিঠের থেকে মারতে মারতে আমার রক্ত মাটিতে পড়ে যাচ্ছে। আমি নির্যাতন এত পরিমাণ নির্যাতন করেছে, আমি আর সহ্য করতে পারি নাই রে খাদিজা, আমি ওখান থেকে কোনো রকমের ভাবে ওখান থেকে চলে এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের জন্য, কোরআনের জন্য বিশ্বনবী মার খেয়েছেন, আঘাত সহ্য করতে হয়েছেন। শুধু ওই জায়গায় নয়, বিশ্বনবী যখনই কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন, কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন, যেখানেই কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন সেখানেই মার খেয়েছেন। এত কষ্ট করার পরেও, যেই বিশ্বনবী এত কষ্ট করার পরেও ইসলামটা আমাদের বাংলার জমিনে এসেছে, সেই কোরআন এবং সেই কালেমা আমরা পড়তে রাজি আছি কিনা ভাই? ওই মধুর কালেমা আমরা জবান থেকে তেলাওয়াত করিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এজন্য বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এক কালেমার দাওয়াত দিয়েছিলেন, যখনই কালেমার দাওয়াত দিতে গেলেন, কোরআনের দাওয়াত দিতে গেলেন, তখনই মানুষের কাছে হয়ে গেলেন জাদুকর। কথা বলেন ঠিক কিনা? তখনই মানুষের কাছে হয়ে গেলেন জাদুকর, মিথ্যাবাদী। এটা প্রচার করা যাবে না। আসলে কোরআনের দাওয়াত দিতে গেলে এখনো দেখলেন কোনো হুজুররা যদি, আলেমরা যদি জুম্মার দিন একটা
কোরআনে দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এখন তাও এরা মুনাফিক নাই, আছে নাকি? কথা বলেন, আছে? জুম্মার দিনে যদি গেলে কোনো হুজুর যদি কড়া কথা বলে, ইসলামের কথা বলে, ওর চাকরি শেষ। কথা বলেন ঠিক কিনা? এই তো কালিকাপুর পার হয়ে আপনার টেবুনিয়া পার হয়ে গাছপাড়া পাওয়ার আগে একটা মসজিদে, ওখানে আমি 3 জুমা নামাজ পড়াইছিলাম। ওখানে প্রথম জুম্মায় আমি ইমানের কথা বললাম, দ্বিতীয় জুম্মায় নামাজের কথা বলেছি। এখন সভাপতি সাহেব আমাকে ডাক দিয়ে বলতেছেন যে হুজুর একটু এই সপ্তাহে একটু বুঝে শুনে কথা বলেন। আমি বলছি কি বুঝে শুনে কথা বলবো? একটু মাটির নিচের ওয়াজ করেন। মাটির নিচের ওয়াজ কোন পাবো? তাহলে নামাজের কথা বলেন। আচ্ছা নামাজের কথা বলবো ওই জায়গাটায় মায়ের বেশি, কথা কয় না। নামাজের কথা বলবো ওই জায়গাটায় মায়ের, কিন্তু নামাজের কথা তাহলে কবরের কথা কোন? আরে ভাই কবরের কথা বললে আরো মায়ের বেশি। কথা বলেন ঠিক কিনা? সেই দিন ওই যারা কবরের কথা বললাম, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? জোরে বলেন কয়টা? এই প্রশ্নের জবাব নিয়ে কথা বললাম, দেখলো যে ওই জায়গায় আরো পিটনে বেশি। কথা বলেন ঠিক কিনা? ওখান থেকেই আমাকে নামাজ পড়ে বলতেছেন যে হুজুর 3 সপ্তাহ যা এসেছেন আর দরকার নাই, আজকের থেকে মাপ চাচ্ছি, সামনে জুম্মা থেকে আর আপনি আসেন না। তো যাই হোক, কথা বলেছে 10টা মানুষের সামনে আর বলে নাই, ওই একাই আমার কানে কানে বলেছে। প্রায় 2-3টা মসজিদ আমি এরমভাবে পাল্টিয়েছি। আবার এই যে নাটোরে এক জায়গায় প্রোগ্রামে গেলাম, ওখানে তখন স্টেজ আমার সেই বুবু ক্ষমতায়। কথা কয় না, কথা বোঝেন না আপনারা? আওয়ামী লীগের এক নেতা এসে বলতেছেন, আমার মাইক এরমভাবে কেড়েই নিল, বলতেছে যে হুজুর একটু কড়া কথা হয়ে যাচ্ছে। তা আমি বললাম যে কড়া কথা কেমন? কোরআন থেকে কথা বলবো, এইটা আবার কড়া কথা হয় কেমন করে? আমি বললাম কোরআন থেকে কথা বলাটা যদি আপনার কাছে কড়া মনে হয়, আপনার বুঝতে হবে আপনার রক্তের মধ্যে ভেজাল আছে। কথা কয় না কয়? আপনার বুঝতে হবে আপনার রক্তের মধ্যে ভেজাল আছে। কারণ কোরআনের কথা বলতে গিয়ে একমাত্র জলাপোড়া করবে শয়তান, আবু জেহেল মার্কা লোক। কথা বলেন ঠিক না? কোরআনের কথা বললে তাদের চুলকানি উঠবে, ফেরাউন বাংলার জমিনে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাদের চুলকাবে, তোমার চুলকায় কেন? সেখানেও মায়ের দিয়েছি ভাই, আপনারা মনে করেন না যে মায়ের দিয়ে নাই। নাটোর জেলায় মায়ের দিয়ে গাইছি, তারপরেও ভাবছি যে রাস্তায় কি হয় কি না হয়, দেখলাম যে না, রাস্তায় কিছু হয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই জন্য মুমিন তারাই হবে যাদের মধ্যে 5টি গুণ থাকবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথা বলা হয় তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখে আমাদের ভয় আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে এই কোরআনুল কারীমের কথা বলা হয় তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যারা আল্লাহর প্রতি যাদের ভরসা আছে, আল্লাহর প্রতি যাদের তাকওয়া আছে, আল্লাহর প্রতি যাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, একমাত্র তারাই বাংলার জমিনে ভয় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আর যদি তুমি আমাকে স্মরণ করতে পারো আমি তোমাকে স্মরণ করব। তুমি রাস্তাঘাটে থাকবা সেখানেও স্মরণ করবা, তুমি গাড়িতে আসো ওখানেও স্মরণ করবা, রাস্তাঘাটে চলাফেরা করছো ওখানেও স্মরণ করবা, নামাজের মধ্যে তুমি যখন রুকুতে আসো তুমি বলতে থাকতেছো সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার। এইবার আপনি যখন রুকুতে গেলেন ওখানেও স্মরণ করবেন আল্লাহকে, ওখানে ডাক দিলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আপনি
আপনি রুকুতে গেলেন স্মরণ করলেন আল্লাহকে, সেজদায় গেলেন স্মরণ করলেন আল্লাহকে। এখনো বাংলার জমিনে অধিকাংশ মুসলমান আছে নামাজ তো পড়েই না, আর নামাজের কথা বললে ওর গায়ের মধ্যে জ্বলে, কথা কয় না, কথা কয় না। আমি পাবনাতে এক মসজিদে নামাজ আদায় করলাম, তখন আমি চাকরি করতাম না। হঠাৎ করে আমার এক মসজিদে ভাগ্য হলো নামাজ পড়ার জন্য, ওই জায়গাটা আমি নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে 2 রাকাতের সময়, নামাজ হলো মাগরিবের নামাজ, ভালো করে খেয়াল করবেন। নামাজ শেষ হয় নাই 2 রাকাতের সময়, সালামও ফিরানো হয় নাই। এইবার 4 রাকাতে যখন সালাম ফিরানো হলো, সালাম ফেরার সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পরে একজন মুরব্বী আমার পাশে নামাজ পড়তেছে, নামাজের কিছুই পারে না। নামাজের মধ্যে কারেন্ট যখন চলে গিয়েছে, ও অমনি বলে ফেলেছে, ওই যা কি হলো, কথা কয় না। আমি বললাম যে নামাজের মধ্যে অনেকগুলি ফরজ, এটা আবার কোন ফরজ? তাহলে হুজুর উদ্দেশ্য মুদেশ বাহিনী কয়ে ফেলেছি, ওই যা কারেন্ট চলে গিয়েছে। নামাজের মধ্যে যদি আপনার খুশুর অভাব থাকে, নামাজের মধ্যে যদি আপনার তাকওয়া না থাকে, ওই নামাজ কিন্তু হবে না, কথা কয় না। এই জন্য নামাজের মধ্যে ভক্তি সহকারে নামাজ পড়তে হবে, এই ঘোষণা কার? আরো জোরে বলেন।